ওম সাইরাম, জয় সাইরাম। সাই জয়সী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের একটা বিশেষ উৎসব বা বিশেষ দিন, বিশেষ তিথি আসছে খুব সামনে। তা হলো 21শে জুলাই, রবিবার, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আমাদের জীবনে যে কতটা গুরুত্ব, কতটা মাহাত্ম্য তা আমরা প্রত্যেকে জানি। তার যার যার নিজের গুরু হোক, প্রত্যেকের গুরু প্রত্যেকের কাছে একদম ভগবানের চেয়েও উপরে, গুরুর স্থান ভগবানের চেয়েও উপরে হয়। তো গুরু পূর্ণিমার দিন আমরা আমাদের প্রত্যেকের গুরুকে অবশ্যই শ্রদ্ধাঞ্জলি, নিজেদের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো, যতটুকু যা তাকে যত্ন, যেভাবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যায় সব করব। তো আমরা সেই হিসেবে আমরা আমাদের বাবা সাইকে, সদ্গুরু শ্রী সাইনাথ মহারাজকে আমাদের গুরু হিসাবে আমরা গুরু পূর্ণিমাটাকে বিশেষ একটা দিন বলে আমাদের জীবনের খাতায় লিখে রেখেছি। তো এই গুরু পূর্ণিমায় আমরা কি করতে পারি? এই গুরু পূর্ণিমার দিন আমরা বাবাকে একটা কি বলবো, বাবার এই সময় একটা করুণা, একটা আশীর্বাদ, একটা কৃপার একটা বর্ষা হয়। গুরু পূর্ণিমার দিন হলো এমন একটা দিন যেই দিনে গুরু তার শিষ্যের উপরে অঝরে কৃপা করে। তা এছাড়াও হচ্ছে বেদব্যাস পূর্ণিমাও বলা হয়, ব্যাসদেবের সেদিন জন্মদিন, তাই এটাকে বেদব্যাস পূর্ণিমাও বলা হয় বা ব্যাস পূর্ণিমাও বলা হয়, আর তাছাড়া গুরু পূর্ণিমাও বলা হয়। তো এই গুরু পূর্ণিমায় আমাদের উচিত একদম কিছু না হোক ওই একটা দিন, যদি রোজ দিনও না পারো তাহলে ওই একটা দিন গুরু পূর্ণিমা উপলক্ষে অন্তত, ঠিক যখন আমাদের কি বলবো মঙ্গল আরতি করার সময়টা, যে সময়টা ব্রহ্ম মুহূর্ত, ঠিক সে সময় ঘুম থেকে ওঠা উচিত। উঠে স্নান করে নাও, যেহেতু এই সময়টা এখন কোনো ঠান্ডার ব্যাপার না, গরম। যদি কোনো শরীর খারাপ থাকে সেক্ষেত্রে পোশাক আশাক বদলে হাত মুখ সব ধুয়ে শুদ্ধ হও, আর না হলে স্নান করে ফেলো। স্নান করে শুদ্ধ হয়ে তারপর তুমি বাবার সামনে ধূপ দ্বীপ জ্বালো এবং বাবার সামনে বসে নিরন্তর বাবার নাম জপ করো। নিরন্তর মানে তার কোনো সীমা থাকবে না, সংখ্যা থাকবে না, এমনভাবে জপ করো। তোমার হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না, এমনভাবে জপ করো। তোমার মন প্রাণ শরীর সর্বস্ব তোমার গুরুময় হয়ে যাবে। আমাদের তো সাইময় হয়ে যাবে। আমরা আমাদের বাবার উদ্দেশ্যে বলছি, তাই জন্য বাবার নাম করে বলছি, কিন্তু প্রত্যেক গুরুকে আমার প্রণাম, আমার ভক্তি শ্রদ্ধার অঞ্জলি। তো যাই হোক, আমরা সারাদিন কি করব? আমরা গুরু পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ধূপদীপ জেলে বাবার সামনে বসে আমরা নিরন্তর বাবার নাম জপ বা চ্যান্টিং যেটাই বলো, আমরা কিন্তু সেটা করব। আচ্ছা, সেইটা করা যখন ধরো সেটা করছো ব্রহ্ম মুহূর্ত থেকে বেশ কিছুটা সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, এরপরে তোমার প্রসেস কি? এরপরে তুমি করবে বাবাকে স্নান করাবে, নতুন বস্ত্র পরাতে পারলে অতি উত্তম, যদি পরাও তাহলে অবশ্যই সেটি একটু হলুদ বা কমলা বর্ণের হলে আরোই ভালো, কারণ গুরুর বস্ত্রের রং এটাই হওয়াটা সব থেকে মানে শ্রেষ্ঠ। গুরুর আর কি রঙের মধ্যে আসে হলুদ আর কমলা। তো তোমরা চেষ্টা করবে এই দুটোর একটি বস্ত্র বাবাকে দেওয়ার। তো প্রথমে স্নান করাবে, তারপরে একটি নতুন বস্ত্র বাবাকে ধারণ করাবে। যদি নতুন বস্ত্র না দিতে পারো তাহলে মলি ধাগা হয় না, সেরকম লাল হলুদ, ওই হলদে বর্ণের কিছু একটা বাবাকে অর্পণ করবে। তারপরে বাবাকে বাবার প্রিয় গোলাপ ফুল, সেটা পারলে তাই দেবে, না পারলে অন্য যে কোনো ফুল, হলুদ রঙের ফুল বাবাকে অর্পণ করবে। এবং বাবার প্রিয় ভোগ যা জিনিসগুলো আছে, বাবা যেমন পোড়ানপলি ভালো খায়, বাবা থেচা খায়, বাবা ভাকরি খায়, বাবা ঝুমকা খায়, তাছাড়াও তারপর হচ্ছে বেগুনের একটা রেসিপি আছে, বাবা সেটা ভালো খায়, বাবা সুজি ভালো খায়, বাবা উপমা ভালো খায়, বাবা অনেক রকম খাবার আছে যে জিনিসটা ভীষণ ভালো খায়। আর তাছাড়াও তুমি যা দেবে বাবা তাই ভালো খায়। তো তুমি বাবার উদ্দেশ্যে আটার হালুয়া করতে পারো, অনেক কিছু আছে। তা তুমি এরকম কিছু না কিছু একটা বাবার জন্য করো। যদি মনে করো তুমি নিজে করতে পারবে না, তোমার সময় নেই বা তুমি করতে জানো না, যেটাই হোক, হতেই পারে, সেই জায়গায় তুমি কি করবে? বাবাকে একটু হলুদ রঙের ফল, একটু হলুদ রঙের মিষ্টি, এই জাতীয় জিনিসগুলো অবশ্যই বাবাকে দিও। তারপর বাবার শ্রী সাই সচ্চরিত্র পারলে অধ্যয়ন করো বা পাঠ করো। আচ্ছা, এছাড়াও কি করতে পারো? কষ্ট নিবারণ মন্ত্র পাঠ করতে পারো, বাবার নাম গান গুণগান, বাবার লীলার কীর্তন, এগুলো করতে পারো। বাবাকে খুব সুন্দরভাবে, যার কাছে বাবার মূর্তি আছে, ধরো আইডল আছে কোনো, সে বাবাকে খুব সুন্দর করে স্নান করাও, পঞ্চামৃত স্নান করাও, একদম শুদ্ধ জলে স্নান করাও। তারপর তুমি ফলের রসে স্নান করাতে পারো, নানান বিবিধ প্রকারে বাবাকে স্নান করাতে পারো। খুব সুন্দর করে বাবার পূর্ণাভিষেক করো, বাবাকে অভিষেক করে, বাবাকে স্নান সারিয়ে, বাবাকে একটা বস্ত্র পরিয়ে, বাবাকে আসনে বসিয়ে, ফুল নিবেদন করে,
তারপর ধূপ দ্বীপ এই সমস্ত নিবেদন করে তুমি ভোগ লাগাও। তারপর তুমি ওই বই পড়ো, তারপর বাবার নাম করো, গুণগান করো, কষ্ট নিবারণ মন্ত্র পড়ো, সাই স্থাপন মঞ্জরি পড়ো, সমস্ত কিছু তুমি পড়ো। তুমি ওই সারাটা দিন, গুরু পূর্ণিমার সারাটা দিন সাইময় হয়ে থাকো। ওই সারাটা দিনে তোমার আসল সব, মানে সারা বছর তুমি সব কিছু করো, কিন্তু গুরু পূর্ণিমার দিনটা তোমাকে সাইময় হয়ে থাকতে হবে। মানে তোমার প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস, তুমি নিঃশ্বাস নিচ্ছ সারাদিন, সারাদিন তোমার মনের মধ্যে, শ্বাসের মধ্যে সাই 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 চলতেই থাকবে। তুমি দেখবে যদি নিরন্তর তুমি গুরু পূর্ণিমায় গুরুর নাম স্মরণ করতে পারো, গুরুর লীলা, গুরুর গুণকীর্তন মানে বলতে পারো বা শ্রবণ করতে পারো, যেটাই তোমার পক্ষে সম্ভব, তাতে তুমি গুরুর কৃপা অসম্ভবভাবে পাবে। এবং পাবে যে সেটা তুমি খুব ভালোভাবে অনুভব করবে। তুমি ব্রহ্ম মুহূর্তে যখন তুমি চ্যান্টিং করবে গুরু পূর্ণিমায়, তুমি অবশ্যই তোমার ঘরে বসে বাবাকে তুমি যেভাবেই হোক না কেন এক না এক প্রকারে বাবা তোমাকে অনুভূতি দেবে, তুমি বাবাকে ফিল করবে, বাবাকে অনুভব করতে পারবে, বাবা তোমার সামনে আছে, সাক্ষাৎ আছে। তো আমরা এইভাবেই গুরু পূর্ণিমাটা করতে চাই। তাছাড়া আমরা তো মহাপারায়ণ করব, যেটা আমাদের গ্রুপে হবে। আর গ্রুপে হবে বলতে সেখানে গ্রুপে জয়েন করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাও বলে দিচ্ছি। আর গ্রুপ লিঙ্ক আছে কমিউনিটি পোস্টে। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7602760315। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, তোমাকে বাবার গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আর যদি চাও মহাপারায়ণে অংশগ্রহণ করতে তাহলেও অ্যাড হও, আর যদি চাও বাবার কাছে গ্রুপে থাকতে, বাবার টাচে আরও বেশি থাকতে, তাহলেও গ্রুপে অ্যাড হয়ে যাও। আর যদি চাও অন্য কোনো ডিভোটি যাতে জানুক বাবার ব্যাপারে, তাহলে এই ভিডিওটা একটা শেয়ার করে দাও। তো আমরা এইভাবে করব। আর আরেকটা জিনিস যদি পারো, মানে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা জিনিস হয়ে যাবে, সেটা হলো দান। সাই শব্দের মানে সাই, যে সাই ভগবান, আমাদের বাবা, আমাদের দেবতা, আমাদের গুরু, সাইয়ের অর্থই হলো সেবা। সাইয়ের যে পুজো, সাইয়ের যে অর্থ, সাইয়ের যে মানে, সাইয়ের যে মন্ত্র, মূল মন্ত্র, সব কিছু হলো শুধু সেবা। আর তুমি যে কোনো জীব সেবা করো, মানুষ, পশু, পক্ষী, কুকুর, বেড়াল, যে কোনো কিছু, তুমি যে কোনো কিছু সেবা করবে মানে সেই সেবাটা সাই পাবে। এমনও হতে পারে যে কোনো প্রাণীর মাধ্যমে এসে বাবা তোমার হাতে সেবা নিয়ে চলে যাবে। তাই জন্য যদি পারো অবশ্যই অবশ্যই গুরু পূর্ণিমার দিন সেবা করো, যেটাতে তোমার পুণ্য কিনা আরও অনেক গুণ বেশি হবে। তো বাস এইভাবেই আমরা গুরু পূর্ণিমাটাকে কাটাতে চাইছি। একটা কষ্ট নিবারণ মন্ত্র চলছে আমাদের গ্রুপে, সেটা আমরা 9 দিন গুরু পূর্ণিমায় কমপ্লিট করব। 9 দিন, এবার সেই 9 দিনে 9 বার করে পড়ছি রাত 9টায় এসে লাইভে। তো সেই গুরু পূর্ণিমায় আমাদের ওটা কমপ্লিট হবে। বাবাকে সেই জিনিসটাও আমরা শ্রীচরণে একেবারে সমর্পণ করে দেবো, যে বাবা আমাদের সবার পড়া, সবার ভক্তি তোমার শ্রীচরণে দিয়ে দিলাম, বিশ্বাসের সাথে করলাম, যাতে আমাদের সবার প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়। আবার এটা হয়ে গেলে আবার আরেকটা সেশন হবে, আবার আমরা কষ্ট নিবারণ মন্ত্র আবার সংকল্প উঠিয়ে আবারও পড়বো। যারা যারা এখন পড়তে পারোনি, যাদের যাদের এখন কোনো সমস্যা ছিল, তারা কিন্তু তখন অবশ্যই জয়েন করতে পারো। আর বাদ বাকি মহাপারায়ণ হবে, তো তোমাদের যার যার পারায়ণে ইচ্ছুক তারাও আসতে পারো। তো আজকের মতন এইটুকুই বলার ছিল। তো গুরু পূর্ণিমার বিষয়ে আরও কিছু জানতে চাইলে, কিছু জানার থাকলে জানিও, আমি অবশ্যই জানাবো। ওম সাইরাম, জয় সাইরাম। আজ এটুকুই।